আল্লাহর কাছে বিচার দাও। বর্তমানে এই দেশে বিচার নেই, বর্তমানে সবাই চাই দেখবো ভাই, সব মানুষ হয়ে গেছে। যাও গা ভাই, যাও যাও। আমি যাচ্ছিলাম গুলিস্তান, তো যাওয়ার পথে এখানে একটা জটলা দেখে দাঁড়াইলাম। তো বাইকটা পার্ক করে জটলার দিকে যাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি কি কারণে এখানে ঝগড়াঝাটি মারামারি হইতেছে। একটা বাইক থামা ছিল আর ওইটাকে ঘিরে সবাই দাঁড়াইছিল। তো ওইটা দেখে দাঁড়াইছি যে কি হইলো, যে একটু বোঝার চেষ্টা করি। তো এখানে যে এই চাচার কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে। উনি বলল এই বাইকে থাকা দুইজন ওই রিক্সাওয়ালা চাচাকে মারছে। ছিনতাইকারী নাকি? ছিনতাইকারী নাকি? অটো আর হুন্ডালা লাগে, হুন্ডালার মানে বাড়ি দিছে আর হুন্ডালা পুরো টাকা লাগছে আর কি। অটো অটো এমন খুব উশৃঙ্খল, মানুষে মানুষ মনে করে না ভাই। এ কি ভার্সিটির পোলাপান? ও এই কারণে গরম বেশি না? আমি এখানে অটোওয়ালার সমর্থন করার জন্য আসি নাই, কিন্তু আসলে এই জিনিসটা খারাপ লাগছে যে বাবার বয়সী একজন লোকের গায়ে হাত দেওয়া, এই জিনিসটা আসলে ঠিক হয় নাই। রোডে ঘাটে চলতে গেলে ভুলভ্রান্তি হয় সবার কম বেশি। আমরা জানি সবাই কম বেশি যে অটোওয়ালারা অনেক বেশি উশৃঙ্খল। বয়স্ক মানুষ যেহেতু ভুল করে ফেলছে, কথার মাধ্যমে জিনিসটা সলভ করে নিলেই হয়তো ভালো হতো এবং সে হয়তো আপনাকে কিছু করতে পারবে না, বাট দেখা গেছে উনি আল্লাহর কাছে জিনিসটার জন্য বিচার চাইবে এবং আমার মনে হয় এই জিনিসটা কখনোই আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। পরবর্তীতে অন্যান্য বাইকার এবং পথচারীরা মিলে জিনিসটা সমাধান করে দেয় এবং ওই দুইজন বাইকারকে এখান থেকে বিদায় করে। তো মুরব্বী রিক্সা চালকটা যেভাবে কান্নাকাটি করতেছিল, এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে এবং আশেপাশে থাকা অন্যান্য বাইকার এবং অন্যান্য পথচারীদেরও জিনিসটা খারাপ লাগছে। আমরা কেউই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই। রাস্তাঘাটে চলতে গেলে ভুলভ্রান্তি হবেই। আমরা যদি একটু ক্ষমাশীল না হই তাহলে দুনিয়াতে টিকে থাকাটাই কষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে বিচার দাও। বর্তমানে এই দেশে বিচার নেই, বর্তমানে সবাই চাই দেখবো ভাই, সব মানুষ হয়ে গেছে। যাও গা ভাই, যাও যাও। কেউ শোনেন মুরব্বী, চলার পথে আমরা আরো বেশি সহনশীল হওয়ার চেষ্টা করব, হাতাহাতি না করে কথার মাধ্যমে চেষ্টা করব জিনিসটা সলভ করার।